লাইলাতুন নিসফ শাবানের উপর নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক বয়ান দিয়েছেন। আজকে আমি আমার সামনে সে তাফসীরে দুররে মনসুরটা রেখেছি। এটা 13তম খণ্ড। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মনসুর ফি আত-তাফসীর আল-মাসুর অর্থাৎ হাদিসের আলোকে তাফসীর করেছেন। এখানে লাইলাতুল মুবারাকার উপর ব্যাপক আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আমি সেখান থেকে আপনাদেরকে শোনাবো। যেখানে বলেছিলাম আল্লামা সুয়ুতী লাইলাতুন নিসফ শাবানের উপর 22টা হাদিসে পাক এখানে নোট করেছেন। এরা তো হাদিস শরীফ পায় না একসাথে কয়টা। এখন ওই হাদিসটা কোন কিতাবে আছে, হাদিসের ব্যাপারে কোন ইমাম কি বলেছেন, সেটার বিস্তারিত উনি আলোচনা এখানে করেছেন। সেজন্য কথা বলার আগে স্টাডি করতে হবে। অনেক বান্দাদের স্টাডি আছে কিন্তু কলব শয়তান ঢুকে বসে থাকে। যেমন নাকি একটা কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কিতাব, এটা আমি সৌদি আরব থেকে এনেছিলাম। এই কিতাবের নাম ইক্তিদাউ সিরাতুল মুস্তাকিম মুখালাফাতু আসহাবিল জাহিম। এই কিতাব লিখেছেন। এই কিতাবের উপর ভরসা করে আমাদের বর্তমান ফিতনাবাজরা এই কিতাবকে শু করে আলোচনা করতে চায়, এই কিতাবকে অনুসরণ করে। এটার নাম সবাই জানে ইবনে তাইমিয়া হিসেবে। ওনার নাম ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়া এতগুলো হাদিসে পাক থাকা সত্ত্বেও উনি বলেছেন এটার উপর আমল করা যাবে না, আমল করাটা বেদাত। অথচ ইবনে তাইমিয়ার আগে শত শত বছর আগের মুহাদ্দিসরা সাহাবায়ে কেরামের পর থেকে তাবেঈনরা কোন জায়গায় কোন তাবেঈ সেই বিষয়ে আমল করেছেন মসজিদের মধ্যে। তাবিদের কথা শুনবো না যারা 100 বছরের না 100 বছরের আগের মানুষ, হিজরি সনের 100 বছরের আগে যারা, ইনাদের কথা শুনবো না 700 বছরের আলেমের কথা শুনবো? ওনার জন্মটা হচ্ছে 661, এন্তেকালটা হচ্ছে 728 ইবনে তাইমিয়ার। 728 হিজরিতে ওনার এন্তেকাল, 661 হিজরিতে জন্ম। তো উনি যেটা বলবে এটা মানবো না সাহাবাই কেরাম যা বলেছেন ওই সাহাবাই কেরামের আলোচনার উপর তাবেঈনরা যেটা আমল করেছেন আমরা সেটা মানবো? এটা আমি আপনাদের কাছে জাস্ট উপস্থাপন করছি কারা কোনটা মানে। আমরা কাদেরটা মানতে চাই, এরা কাদেরটা মানতে চাই, জাস্ট এটা উপস্থাপন করব। বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিব। কি 700 বছরের 700 হিজরির মানুষের কথা মানবেন না 50 হিজরির আগে যারা 60 হিজরির মানুষ যারা, ইনারা যেগুলা সাহাবাকে দেখে আমল করেছেন, সাহাবার আমল করেছেন নবীজিকে দেখে। ওই রাতে নবীজি নিজে আমল করেছেন, এমনকি আমাদেরকে আমল করার জন্য আদেশও দিয়েছেন, পরের দিন রোজা রাখার জন্য বলেছেন। আমরা কি নবীজির কথা শুনবো না ওই সমস্ত বান্দারা যারা যুগে যুগে ফিতনা সৃষ্টি করেছে এই ফিতনাবাজদের কথা শুনবো? আমি একবার বলেও ছিলাম, ইবনে তাইমিয়া দামেস্কের জামে মসজিদে আলোচনা করছিলেন মিম্বরে। তো একজন জিজ্ঞেস করেছিল যে প্রতি রাতে রব্বুল আলামিন সামায়ে দুনিয়াতে আসে,
প্রথম আসমানে আল্লাহ আসে, বান্দাকে ডাকে। এটা আল্লাহ কিভাবে আসে? তখন উনি তৃতীয় থাকে ছিলেন, তৃতীয় থাকতে দ্বিতীয় তাকে নেমে বলছে, আমি যেভাবে নেমেছি আল্লাহ এভাবে নামে। এটা বলার পরে ওনাকে এখান থেকে বের করে মসজিদে মারে নাই, বাইরে নিয়ে জুতা দিয়ে সবাই মারছিল। এরপরে তাকে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল। এইটা হলো ফেরকায়ে মুজাসসামার আকীদা, জাহান্নামী ফেরকার আকীদা। আর যে বান্দাকে দামেস্কের মানুষ জুতা পিটা করেছিল, আজকে আমাদের দেশে কিছু বান্দারা তার আকীদা আমাদের দেশে প্রচার করতে চাচ্ছে। এগুলা সাধারণ মানুষ জানে না। এগুলা জানার জন্য স্টাডি করতে হবে, আর বাংলা বই পড়লে হবে না। এই ধরনের আরবি কিতাব পড়তে হবে। এগুলা আরবি কিতাব শেষ জবান নাই। আমার সামনে 3টা কিতাব আছে আরবি, এখানে একটা তো শেষ জবান নাই। পড়তে পারবেন? এই যোগ্যতা অর্জন করা ছাড়া কথা বলা মানে মূর্খতা, জাহালতি, ফিতনাবাজি। আল্লাহ পাক এই ফিতনাবাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলি। আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছিলাম, গত জুমা যে কিতাবটাকে থেকে আমি আপনাদেরকে রেফারেন্স দিচ্ছিলাম, আল্লামা ইবনে রাজব হাম্বলির লতাইফুল মাআরিফ ফিমা আল মাওয়াসিমুল ইলমি মিনাল ওয়াযায়েফ, এই কিতাবের 182 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। লক্ষ্য করুন, সেখানে কি আছে? এখানে আছে লাইলাতুন মিন নিসফি শাবান, শাবানের 15 তারিখ রাত, কানা তাবিউনা মিন আহলে শাম, ওই দামেস্কের, শাম মানে দামেস্ক, শাম সিরিয়া, সিরিয়ার বড় বড় আলেমরা তাবিদের মধ্যে সাহাবী যারা সাহাবীদেরকে দেখেছেন, এইরকম তাবিঈনা কা খালিদ বিন মাহদান ওয়া মাকহুল ওয়া লুকমান ইবনে আমির ওয়া গায়রুহুম ইউআযিমুনাহা ওয়া ইস্তাহিদুনা ফিহা ফিল ইবাদা। বলে তাবিঈনা সাম্রাজ্যের এই লাইলাতুন নিসফি শাবান 15 তারিখ যখন আসে, ওনারা ওই রাতকে ব্যাপক সম্মান করতেন। ওয়া ইয়াজতাহিদুনা ফিহা মিনাল ইবাদা, বিভিন্ন ইবাদত বন্দেগী করে রাত কাটাইতেন। তাহলে শবে বরাতে বিভিন্ন ইবাদত করে রাত কাটানো, ইজতিহাদ করে, কষ্ট করে রাত কাটানো ইবাদতের মাধ্যমে, এটা তাবিঈদের আমল ছিল। ওয়া আনহুম হাদুন নাস ওয়া ফাদলাহা ওয়া তাযীমাহা, ওনাদের থেকেই গোটা বিশ্ববাসী এই শবে বরাতের তাজিম, ফজিলত, সম্মান এগুলা গ্রহণ করেছেন। একটু জোরে বলি না। আমরাও গ্রহণ করেছি কাদের থেকে? তাবিঈদের থেকে, সাহাবীদের থেকে। সেজন্য যারা, আমার নবীজি বলেছেন খায়রুল কুরুনে কারনি, শ্রেষ্ঠ যুগ হলো আমি যে যুগে আমি নবী সাহাবায়ে কেরামকে নিয়েছিলাম, এটা হলো শ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালাউনাহুম, এরপরে আমি পর্দা হয়ে গেলাম আমার সাহাবীদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালাউনাহুম, এরপরে সাহাবীদেরকে দেখে সাহাবীর তারবিয়ত তালিম যারা পেয়ে তাবিঈ হয়েছেন, ইনাদের যুগ হলো শ্রেষ্ঠ যুগের অন্তর্ভুক্ত। শ্রেষ্ঠ যুগের আমল ছিল শবে বরাতে রাতব্যাপী ইবাদত করে রাত কাটানো। এটা শ্রেষ্ঠ যুগের বান্দাদের আমল। আর 700 বছর পরে ফতোয়া দিচ্ছে না, এগুলা বেদাত। এখন এই বান্দার ফতোয়া থেকে অনেকে বেদাত বেদাত চিল্লাই। এখন কি আমরা বিষয়টা বুঝে গেছি?
কারা বেদাত বলেছে, কারা আমল করেছে, এই বিষয়টা যদি আমাদের জানা থাকে, এই ব্যাপার আর কেউ ফিতনা করবে না, আমলই করবে, বেদাত করবে না, বেদাত বলবে না, ইবাদত করবে। বেদাত না বলে কি করবে? ইবাদত। দেখেন বলা হচ্ছে ওয়ান্নাহু ইস্তাহাব্বু হাওয়া জামাতান ফিল মাসাজিদে, ওনারা ফতোয়া দিয়েছেন মসজিদের মধ্যে একেবারে সম্মিলিতভাবে ইবাদত বন্দেগী করা এটা মুস্তাহাব কাজ। শবে বরাতে মসজিদে মানুষ অতিরিক্ত নামাজ পড়ে কিনা? পড়ে। এটা কি কাজ? বেদাত না মুস্তাহাব? মুস্তাহাব মানি সওয়াব আছে। বেদাত বলা হবে যে কাজের ভিত্তি কোনো হাদিস কিতাবে নাই, সাহাবারা করে নাই, নবীজি করেন নাই, এটাকে বেদাত বলা হবে। আর সে জায়গায় যেটা নবীজি নিজেই আমল করেছেন, যেমন নাকি এখানেও হাদিসগুলো আসছে, সে হাদিস কেন হলো আমরা যেটা সবাই জানি, এই কিতাবের মধ্যে 179 নং পৃষ্ঠাতে নোট করেছেন যে কিতাব হাদিস কানা সেহাসিত্তার হাদিস। হাদিসটা কোথায় কোথায় আছে? ইবনে মাজাহ শরীফে আছে 1388 নং হাদিস। ইবনে মাজাহ মানে সেহাসিত্তার অন্যতম কিতাব। আবার যাকে তারা মানে নাসিরউদ্দিন আলবানী উনিও নোট করেছেন। অনেক বড় বড় হাদিসের কিতাবে আছে, তাফসীরের কিতাবে তো যথেষ্ট আছে। আর আল্লামা ইবনে রজব হাম্বলীও নোট করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا كان ليله النصف من شعبان, হে আমার উম্মত, শাবানের 15 তারিখ রাত যখন আসবে, কুমু লাইলাহা, ওই রাতে তোমরা ঘুমাইও না, ওই রাতে জেগে জেগে ইবাদত করো। শাবানের 15 তারিখ রাত জেগে জেগে ইবাদত করতে নবীজি আদেশ দিয়েছেন। ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখিও। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগরুবিশ শামসে, এই শাবানের 15 তারিখ যখন শুরু হয়, সূর্য ডোবার সাথে সাথে আমার রব্বুল আলামিন রহমত নাজিল করা শুরু করে দেয়। ফায়াকুল, আমার আল্লাহ রহমত দিয়ে আল্লাহ যেভাবে আসেন, আল্লাহর কুদরতি অবস্থান করে আল্লাহ বান্দাদেরকে ডাকেন, কি বলেন? আলা হালমিন মুস্তাগফিরিন আগফিরু লাহু, তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা চাওয়ার? আজকে বিশেষ রাত, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। তাহলে ওই রাত কিসের রাত? ইস্তেগফার রাত। স্বয়ং আল্লাহ বলেন ইস্তেগফার করে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করেই দিব। আরো বলেন আলা হাল মিন মুস্তারজিকিন ফারজুকহু, কেউ কি রিজিক তালাশকারী আছো কি? রিজিক তালাশ করো, আমি আল্লাহ আজকে তোমাদেরকে স্পেশাল রিজিক দেব, আজকে রিজিকের বন্টন হবে। ওই রাত রিজিকের বন্টন হয় আগামী 1 বছর পর্যন্ত। আগামী শবে বরাত আসা পর্যন্ত কি হয়? বন্টন হয়। তারপরে কি বলেন? আলা মিন মুবতালিন ফাফিয়াহু, কেউ মুসিবতে পড়েছো, সমস্যায় পড়েছো, রোগী হয়ে গেছো, এরকম কেউ আছো কিনা দেখো, আমার কাছে সেবার জন্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ করে দেব। জোরে বলুন আল্লাহ কাদা আল্লাহ কাদা। আমার আল্লাহ এভাবে বান্দার সমস্যার কথা বলে, এটা চাওয়ার আছে চাও, খরচ আদায় করতে চাও তো চাও আমার কাছে, আমি ব্যবস্থা করে দিব। আওলাদ দরকার আছে চাও, আমি আওলাদ দিব।
সব কে দেয়? আল্লাহই দেয়। তবে আল্লাহর কিছু কুদরতি ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনার জন্য আমার আল্লাহ কিছু বান্দা নির্ধারণ করেছেন। বান্দা এটা ফেরেশতাও হতে পারে, বান্দা এটা মানুষের মধ্যে রিজাল গায়ব হতে পারে। একটু জোরে বলি দেখেন, এমনকি আল্লামা সুয়ুতি যে কিতাবটা তাফসীরে বিল মাসুর রয়েছে, সেখানে হাদিস উঠে হয়েছে, আমার নবীজি বলেছেন, তুকতাউল আজালু মিন শাবান ইলা শাবান হাত্তা ইন্না রাজুলা লা ইউনকিহু ইউলিদু লাহু ওয়া ক্বাদ খারাজা ইসমুহু ফিল মাউতা। প্রথমে বলেছেন এই মানুষের মওতটা, মানুষের ইন্তেকালটা এক শাবান থেকে আরেক শাবান পর্যন্ত নির্ধারণ হয়। কে কখন মারা যাবে নির্ধারণ হয় কোন মাসে? শাবান মাসে। আর সে শাবান মাসের কোন তারিখ? নবীজি বলেন শাবান মাসের 15 তারিখ, যেটাকে আমরা কি বলি? লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফ মিন শাবানা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি বলেন, উম্মত শোনো, শাবানের 15 তারিখ রাতে, 15 তারিখেই বান্দা কারা আগামী 1 বছরে মারা যাবে এদের লিস্ট করা হয়। এমনকি অনেক বান্দারা বিয়ে করে বাচ্চাও হয়ে যায়, কিন্তু তার নাম মৃত ব্যক্তিদের নামের মধ্যে লিস্টের মধ্যে উঠে গেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শাবানের 15 তারিখ এটা এমন বিষয়, যেই রাতে আমার আল্লাহ বান্দাদেরকে কার কি প্রয়োজন তো দিবেই দিবে। এমনকি ওই রাতে এক রাত ইবাদত করবে, আর বান্দাকে শত শত বছর অন্যান্য বান্দারা, অন্য নবীর উম্মতেরা শত শত বছর পর্যন্ত যারা কি করে? ইবাদত করে যে সওয়াব পাই নাই, রব্বুল আলামিন বন্ধু নবীর সদকায় এক রাতে তার চেয়ে বেশি সওয়াব দান করেন। সেজন্য আমাদের উচিত ওই রাতে কি করা? ইবাদত করা, ইবাদত করা। কিন্তু অনেকে কি করে? আতশবাজি করে। আছে কিনা? শবে বরাতকে কেন্দ্র করে অনেকে মেলা করে দেয়। মেলা করা যাবে না, আতশবাজি ফোটানো যাবে না, কোন ধরনের বেহায়াপনা, অশ্লীলতা, শরীয়ত বিরোধী কোন কাজে লিপ্ত হওয়া যাবে না। কি করতে হবে? সেই জন্য আল্লাহর নেক বান্দারা যারা ইবাদত করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন, আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, এনারা বলেছেন অন্তত 100 রাকাত নামাজ পড়বা, যেটাকে সালাতুল খায়ের বলা হয়। এই শবে বরাতে সালাতুল খায়েরটা প্রসিদ্ধ বিষয়। হুজুর গৌসুল আজম জিলানী উনি এই ইবাদতগুলা করতেন। ওনার কুনিয়াতুল তালিবিন নামক কিতাবের মধ্যেও উনি সেগুলা বর্ণনা করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। হাদিসে পাকে আমার দেখা যায় নবীজি ওই শবে বরাতে নিজের কামরা থেকে উঠে রাতের গভীরে জান্নাতুল বকিতে জিয়ারত করতে দেখেছেন, যেগুলা সিহাসিত্তার কয়েকটা কিতাবে আসছে। শবে বরাতের মধ্যে অনেকে বলে এগুলা জয়ীফ হাদিস। শবে বরাতের হাদিস একটাও জয়ীফ নাই, সব হাসান পর্যায়ে পৌঁছে গেছে। একাধিক হাদিস সহিহ পর্যায়ে আছে, একটাও জয়ীফ নাই। জয়ীফ হাদিস যারা উসুলে হাদিস পড়ে এরা জানে সনদান জয়ীফ হলো একই হাদিস যদি ভিন্ন ভিন্ন সনদে পাওয়া যায়,
এটা আর জয়ীফ থাকে না, এটা হাসান লেগাইরিহি হয়ে যায়। একটু জোরে বলুন। তাহলে শবে বরাতের একটা হাদিসও জয়ীফ আছে, দুর্বল আছে কেন? শবে বরাতের একটা হাদিসকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন সনদের রওয়ায়াত হয়েছে। এটাকে বলা হয় শাওয়াহিদ, এটাকে বলা হয় তাওয়াবে। যে হাদিসের শাওয়াহিদ থাকে, যে হাদিসের তাওয়াবে থাকে, ওই হাদিসকে জয়ীফ বলা এটা মূর্খতা। হাদিসের বিষয়ে জ্ঞান না থাকার প্রমাণ দেওয়া। সেজন্য এরকম কোন মূর্খ যদি উল্টা সিধা বলে আমরা কি শুনবো? তাদের এই কথা কি গুরুত্ব দিব? সেজন্য আমাদের প্রত্যেকের উচিত এই শবে বরাতের বিষয়ে আমরা যেভাবে আমল করে আসছিলাম, আমরা যাতে সেভাবে আমল করি। এমনকি আমার নবীজি যে হাদিসখানা সাদ করেছেন, কিছু বান্দাদের আমল ওই রাতে যদি তওবা না করে আমার আল্লাহ তাদেরকে কবুল করবেন না। কিছু বান্দা আছে যেমন নাকি মুশাহিন। মুশাহিন মানে যাদের অন্তরটা বেশি খারাপ, অন্যের প্রতি দুশ্মনী রয়েছে, বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, যার অন্তরের মধ্যে আরেকজনের প্রতি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আমার আল্লাহ ওই শবে বরাতেও ওই বান্দাকে কবুল করবেন না। হ্যাঁ, এই কলবটাকে যদি পরিষ্কার করে হিংসা বিদ্বেষ বের করে দেই, তখন তাকে আমার আল্লাহ কবুল করবেন। আপনি শবে বরাতে ইবাদত করবেন, আবার মানুষের প্রতি বিদ্বেষও রাখবেন, ওই বন্দার ইবাদত বন্দেগী, তার তওবা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য আজকে ওই রাতে আমাদেরকে একনিষ্ঠতার মাধ্যমে তওবা করতে হবে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে। কারো ব্যাপারে জুলুম করা যাবে না। আমার নবীজি বলেছেন, বান্দা তুমি জালেম হইও না, বরঞ্চ জালেমকে তুমি সাহায্য করো, মজলুমকেও সাহায্য করো। কি বলেছেন? জালেমকেও সাহায্য করো, মজলুমকেও সাহায্য করো। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে সাহায্য করার বিষয়টা বুঝলাম, তো জালেমকে কিভাবে সাহায্য করব? বলে, জালেমকে তোমরা জুলুম করা থেকে বাঁচাইতে পারো কিনা দেখো। এই জালেমকে জুলুম থেকে বাঁচাইতে পারা, এটা হলো জালেমকে কি করা? সাহায্য করা। এখন আমাদের কিছু ভাইদের স্লোগান আছে, বলে এরা জালেম জুলুম করেছিল, তো জুলুম করেছিল এটার বিষয়ে আমিও কি জালেম হইতে পারবো? আরেকজন জুলুম করেছি বিদায় আমি কি জুলুম করতে পারবো? আমরা মুসলমান, আমাদের একটা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে নির্দেশনা আছে, আইন কারো হাতে নেওয়ার কোনো সুযোগ নাই, কারো উপর জুলুম করার অধিকার আমাদের নাই। সেজন্য অনুরোধ জানাবো, এটা দুনিয়া, এটা শেষ নয়। কবরে যাওয়া থেকে শুরু, আমাদেরকে এমন ভাবে চলতে হবে যাতে আখিরাতে আল্লাহ পাকের পাকড়াও থেকে বাঁচতে পারি। নিজে কখনো জালেম হব না, আমরা জালেমকে বাঁচাবো, মজলুমকেও বাঁচাবো। জালেমকে সাহায্য করতে হবে, মজলুমকে সাহায্য করতে হবে, তখন রব্বুল আলামিন আমাদের উপর সহায়ক হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য সবসময় আখিরাতের বিষয়ে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, আখিরাতের বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আখিরাত, কবর, আখিরাতের আযাবের ব্যাপারে সবসময় স্মরণ রাখার তৌফিক দান করুক। একটু জোরে বলি না আমিন। নবীজি যে হাদিসগুলো বলেছেন, প্রথমত হাদিস যেটা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, সেটা হলো
আমার নবীজি বললেন, ইয়াতলাউল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই হাদিসটা ব্যাপারে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন সনদের দিক দিয়ে এই হাদিস সহিহ। এটা কি হাদিস? সহিহ হাদিস। এমনকি যার মাপকাঠিকে সহিহ হওয়া দঈফ হওয়া সবাই মেনে নেয়। এনার নাম নাসিরউদ্দিন আলবানী। সেই নাসিরউদ্দিন আলবানীও এই হাদিসটাকে সহিহ বলেছেন। 100 বছর আগে, 1000 বছর আগের মুহাদ্দিসরা সহিহ বললে বর্তমান মুসলমান মানে না। কিন্তু 1995 সালে মারা গেলে ওই নাসিরউদ্দিন আলবানী, উনি যদি বলে সহিহ, বলে ঠিক আছে। 1000 বছর, 1500 বছর, 1200 বছর আগে, 1300 বছর আগে মুহাদ্দিস যদি বলে এটা সহিহ, সিহাসিদ্দার কিতাবে আছে, বলে থাকুক, মানি না। যতক্ষণ নাসিরউদ্দিন আলবানী সহিহ বলবে না, আমরাও সহিহ হিসেবে জানি না। এটার নাম মূর্খতা, এটার নাম জাহালাত। বড় বড় মুহাদ্দিসিনে কেরাম যে হাদিসটাকে সহিহ বলেছেন, আমার নবীজি বললেন শবে বরাত যখন আসে, লাইলাতুন নিসফি শাবান যখন হয়, রব্বুল আলামিন সকল বান্দাকে মাফ করে দেয়, ইল্লা লিল মুশরিক, কোন মুশরিককে আমার আল্লাহ মাফ করবেন না। এবং মুশাহিন, যার কলবের মধ্যে আরেকজনের ব্যাপারে বিদ্বেষ আছে, হিংসা আছে, ওইরকম বান্দাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবেন না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। মুশরিক বান্দাকে মাফ করবে না। আল্লাহর সৃষ্টির মধ্যে কিছু মুশরিক আছে কিনা? এই মুশরিক মুসলমানদের মধ্যে মুশরিক নাই, এই কথা মনে রাখিয়েন। মুসলমানদের মধ্যে কি হতে পারে না? মুশরিক হতে, কারণ মুসলমানরা ইবাদত আল্লাহরই করে। মুসলমান আল্লাহর সমকক্ষ কাউকে জানে না, বিদায় মুসলমান শিরিক করে না, শিরিক করে মুশরিকরা। তো আমার নবীজি বলেন আমার আল্লাহ সমস্ত মানব জাতিকে মাফ করে দেয়, তবে যারা মুশরিক, মূর্তি পূজা করে, বিভিন্ন পূজা করে, আল্লাহ সমকক্ষ কাউকে মানে, এইরকম মুশরিকরে আমার আল্লাহ ক্ষমা করবেন না। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর কাকে ক্ষমা করবেন না? অন্তরে যদি কারো ব্যাপারে বিদ্বেষ থাকে, হিংসা থাকে। সেজন্য রাত এটা আসার আগে আগে নিজেকে কন্ট্রোল করুন, অন্তরটাকে পরিষ্কার করুন, মহব্বতের অন্তর বানান, হিংসা বিদ্বেষের অন্তর থেকে পরিষ্কার করুন, মহব্বত ঢুকান, আল্লাহর বান্দাদের প্রতি মহব্বত কলবের সৃষ্টি করুন। তখন আমার আল্লাহ আপনাকে মহব্বত করবে, আপনার গুনাহ মাফ করে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনকি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, ওয়ান আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি শাবানা ইয়ানজিলুল্লাহু তাবারাক ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা মান কানা মিন মুশরিকিন আও মুশাহিনিন লিআখিহি। আমি গত জুমায় আপনাদেরকে শোনাইতে চাইছিলাম যে শবে বরাতের হাদিসগুলো কয়জন সাহাবা নোট করেছেন, কয়জন সাহাবা বর্ণনা করেছেন নবীজির থেকে। আমি সেদিন শুধু বর্ণনা করেছিলাম সিদ্দিক আকবরের বিষয়টা। আজকে শুনুন সাহাবীদের মধ্যে কোন কোন সাহাবা এই শবে বরাতের প্রসঙ্গে হাদিস নোট করেছেন। 1 নম্বর বলেছিলাম সিদ্দিক আকবর। নবীজির থেকে এই সিদ্দিক আকবর হাদিসটা আমি তেলাওয়াত করে এখন শুনাইলাম।
দ্বিতীয় নম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটা আমি আপনাদেরকে বলেছি, নবীজি বলেছেন রাত ব্যাপী ইবাদত করবা, পরের দিন রোজা রাখবা। এই হাদিসটা মাওলা আলী শের খোদারা বাইত করেছে। হযরতে মুআয ইবনে জাবাল, হযরতে আবু মুসা আশআরী, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, হযরতে আবু সালাবা আল খাশানি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আকরামা, হযরতে ইমরান বিন হুসাইন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে 11 জন সাহাবী শবে বরাতের হাদিস আমাদের নবীজির থেকে আমাদের পর্যন্ত বর্ণনা দিয়েছেন। শবে বরাত প্রসঙ্গে হাদিস বর্ণনা করেছেন কয়জন সাহাবী? এই মূল বেসিকগুলো আমাদের জানা দরকার আছে কিনা? এই ইনাদের বয়ান শুনে আমল করেছেন তাবেঈরা। সাহাবীদের আমলে রাত জেগে ইবাদত করার সেই পরিবেশ ওনারা পান নাই। কেন? ওনারা তো ইসলাম প্রচারেই ছিলেন। ওনাদের ব্যস্ততা লেগেছে কিসে? ইসলাম প্রচারে, জিহাদে। এনারা এভাবে ইবাদতের পরিবেশ পান নাই। পাইছেন কারা? তাবেঈদের থেকে। চতুর্দিকে যখন ফারুক আজমের আমলে ইসলাম যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, জিহাদ এক ধরনের অফ হয়ে গেল, তখন এখন প্রশান্তি ভাবে তাবেঈরা মসজিদে সম্মিলিতভাবে শবে বরাতের আমল এনারা করতেন। কিন্তু আমল করার জন্য বর্ণনা কারা করেছেন? সাহাবারা। কয়জনে? নবীজির থেকে। তাহলে ওনারা বয়ান দিয়েছেন, আমল করা শুরু করেছেন তাবেঈরা। সেই থেকে এই পর্যন্ত, তাবেঈ থেকে আমরা পর্যন্ত মসজিদে শবে বরাতের আমল চলছে। কবর জিয়ারত করেছেন আমাদের নবীজি। এই হাদিসটা রওয়ায়াত করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে হাদিস তার কয়েকটা কিতাবে রওয়ায়াত হয়েছে। আর আমাদের কি উচিত নয় ওই রাতে কবর জিয়ারত করা? কবর জিয়ারত করতে পারেন, মাজারও জিয়ারত করতে পারেন। তবে আমি প্রতি বছর একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করি, এবছরও বলতে চাই। সেটি হলো শবে বরাতকে কেন্দ্র করে গাড়ি একটা ভাড়া করবেন, বেশ কয়েকজন মিলে দূরে দূরে মাজার সফরে যাবেন। এটা হবে না, এটা করিয়েন না। কেন? কারণ আপনার রাত তো আসা যাবে না। আপনি যদি মেজবান্ডা শরীফ যান, আসা যাবে ক ঘন্টা যাবে? 4 ঘন্টা তো গেছে গা। তাই ইবাদত কখন করবেন? নামাজ কখন করবেন? ইস্তেগফার কখন করবেন? দরুদ শরীফ কখন পড়বেন? সেজন্য আশেপাশে যে সমস্ত মাজারাত আছে, আমাদের এলাকায় আশেপাশে বেশ কিছু মাজারাত আছে কিনা, আশেপাশের মাজার জিয়ারত করে, আপন মুরব্বীদের কবর জিয়ারত করে মসজিদে ঢুকে যান অথবা ঘরে চলে যান, নির্জনে ইবাদত করুন। কথা বলুন ঠিক কিনা? জিয়ারত রাসূল পাক করেছেন বিদায় আপনি আপনার মন গড়া করতে পারবেন। একটা পরিবেশ আমাদের দেশে আছে কিনা? অনুরোধ জানাবো, এক সময় পরিবেশটা করতে হয়েছিল। কেন জানেন? শবে বরাতে মাজার জিয়ারত বেদাত বলছে বলে উলামায়ে কেরাম বলছেন কি চাইলা হুলস্থুল করে করো, আমলে বেদাতের জবাব দাও। এটা একটা পরিবেশ ছিল। এখন শিক্ষিত ফ্যামিলি, শিক্ষিত সমাজ, অনুরোধ জানাবো আশেপাশের মাজার জিয়ারত করবেন, নিজেদের মুরব্বীদের কবর জিয়ারত করবেন। এরপরে বেশ কিছু আমল আছে শবে বরাতের, ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা সে আমলগুলো শুনব, যাতে সেই আগামী শুক্রবার দিবাগত রাত শবে বরাতে আমল করতে পারি। ইনশাআল্লাহ বলবেন, আর একটু মহব্বতে বলি ইনশাআল্লাহ। শবে বরাতে নবীজির আমল কি ছিল? শবে বরাতে সাহাবীদের আমল কি ছিল? শবে বরাতে তাবেঈদের আমল কি ছিল? শবে বরাতে আল্লাহর যারা ওলি হয়েছেন ওলিউল্লাহদের আমল কি ছিল?
ইনশাআল্লাহ আমরা সেগুলা শুনব, যাতে আমরা আমলটা করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান। তাহলে শবে বরাত প্রসঙ্গে উল্টা সিধা কেউ বললে শেখ অমুক শেখ বলেছে বলে দলিল দিলে মানব কি? শেখের এগুলাকে আমি আগেও বলেছিলাম, এগুলা শেখে কি নাজাত, ইবলিসের উপাধি। হাদিসিতে ইবলিসের উপাধি কি? শেখে নাজাত। বর্তমানেও শেখে নাজাত কতগুলো আছে কিনা? এরা বেদাত বেদাত চিল্লাবে, এদের বেদাত নিয়ে এরা থাকবে, আমরা আমাদের ইবাদত নিয়ে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি